হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দারুণ আছি। আর আজকে এখন বাজে হচ্ছে রাত্রে 9:45, আর এই জাস্ট সবে কাজ থেকে ফিরলাম। ফিরে সবার প্রথমে আমি আমার গাছগুলোকে আগে দেখবো, কারণ আমি শব্দ গাছ লাগিয়েছি এই সিজনই, মানে এই বছরই আর কি প্রথমবার এরকমভাবে গাছ লাগানো শুরু করলাম আমি। তাই সবার প্রথমে এসে আগে আমি আমার গাছগুলোকে দেখলাম। আলু গাছ লাগিয়েছি, দুটো আলু ফেলেছিলাম, ওইটার আবার শিকড় বেরিয়ে গেছে। তো দেখা যাক কতদূর এগোয় আলু গাছটা। তারপর ফুল গাছ ছিল, তারপরে রসুন গাছ লাগিয়েছি, পেঁয়াজ গাছ লাগিয়েছি। আর এই লঙ্কার গাছগুলোকে লোক বললো ঘরের ভেতর এনে রাখতে, কারণ একটু ঠান্ডা এখনও আছে। তাই লোক বললো যে ঘরের ভেতর এনে রাখতে, যাতে কি গাছগুলো মরে না যায়। কারণ একটা গাছ, ওই ছোট্ট গাছটা কি করেছিলাম আমি বাইরে রেখেছিলাম। আর তার ঠান্ডার কারণে, যেহেতু এখানে তো সেরকমভাবে গরম পড়ে না, ঠান্ডার কারণে গাছটা না একদম পুরো নেতিয়ে গেছিলো। তাই লোক বললো বাড়িতে এনে রাখতে, মানে ভেতরে এনে রাখতে। ব্যালকনির থেকে আবার ভেতরে এনে রাখলাম। আর গতকাল গেছিলাম হচ্ছে কসকোতে, ওখানে দেখি কি সুন্দর মানে তরমুজ আর আনারস বিক্রি হচ্ছিল। আর আনারসটা ছিল হচ্ছে $2.99 পার পিস, এত কম দাম। আমরা যেখানে থাকি আর কি, এখানে এক একটা পিস মানে ছোট্ট একদম একটুকুনি, এক হাতও না, আমার ছোট্ট একটা হাতের এক হাতও আনারসটা না, প্রাইস দেখছিলাম যে $6 মতন। সেখানে কসকোতে দেখি মানে বেশ ভালো সাইজের, মানে মিডিয়াম সাইজের আনারস বিক্রি হচ্ছিল $2.99 দিয়ে। আর তেমনি গন্ধ, মানে আনারসের যেই জায়গাটা দিয়ে আমরা ক্রস করছিলাম, উমা দেখি এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো মিষ্টি, বোঝাই যাচ্ছে যে মিষ্টি হবে আনারসটা। তাই দেখে আর লোভ সামলাতে না পেরে আনারসটা নিলাম, আর নিলাম হচ্ছে একটা তরমুজ। আজকে সকাল থেকেই ভেবে রেখেছি যে কাজ থেকে ফিরে হাত মুখ ধুয়ে আগে আমি এই আনারসটার ব্যবস্থা করব, কারণ আমি দেখতে চাই যে কতটা মিষ্টি হবে। ঠিক মানে যেরকমভাবে গন্ধটা বেরিয়েছিল, দেখে তো মনে হচ্ছিল যেন, মানে গন্ধটা পেয়ে যেন মনে হচ্ছিল খুবই মিষ্টি হবে। তাই জন্যই আর কি তাড়াতাড়ি দেরি না করে আমি আগে আনারসটা নিয়ে বসেছি ব্যবস্থা করার জন্য। আমরা এখানে যখনই আনারস বা কোনো রকম বেরিজ, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি আনি না কেন, সবার প্রথমে কি করে এটাকে ধুয়ে ভালো করে কেটে দুভাগ করে রাখি। প্রথম কারণটা হচ্ছে এই গোটা আনারসটাকে আমরা দুদিনে খেয়েও শেষ করতে পারবো না, আর দুদিনের বেশি কাটা ফল ফ্রিজে রাখলে কিরকম যেন একটু খয়েরি ভাবটা চলে আসে। আর সেকেন্ড কারণ হচ্ছে উইন্টার সিজনে তো আর এরকম ভালো সুন্দর ফল পাওয়া যায় না, তাই উইন্টার সিজনেও যাতে আমরা বার করে 1-2 বাইটস খেতে পারি, তাই এরকমভাবে জিপলক ব্যাগে ভালোভাবে ভরে এয়ারটাকে বার করে টাইট করে একদম পুরো জিপড আপ করে দিই, করে ফ্রিজারে রেখে দিই, যাতে ফ্রিজার বার্নটাও না হয়। তো চলো, আজকের ভিডিওটা আশা করি ভালো লাগলো, এই ছোট্ট ভিডিওটা। আর তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও। বাই, সি ইয়া।